কৃতী হয়েছেন জিন্নাতুন নিসা। আমরা চাই আপনাদের দুর্বল ছাত্রদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে। তানভীর আহমেদ রবিন সাহেব, উনি ওনার বাবার মতো উনি চেষ্টা করতেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে আমরা ঢেলে সাজাবো যেন এই ঢাকা 4 থেকে আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আগামীতে এই দেশের জন্য কিছু করতে পারে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটার সমন্বয় হলেই একটা প্রতিষ্ঠান ভালো হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে। আপনারা জানেন কিছুদিন পূর্বে এসএসসি পরীক্ষায় তারা একটি ভালো ফলাফল অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আজকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাদের যে এই কার্যক্রমের মধ্য দিয়েই তারা ভালো ফলাফল করে থাকেন। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলও তারা যে গুরুত্বর সাথে দিচ্ছেন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এখানে রয়েছেন। আমরা থাকছি আজকে পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে, আপনারাও থাকুন আমাদের সাথেই। শিক্ষা এমন একটি যন্ত্র, এমন একটি অস্ত্র, যার মাধ্যমে তুমি পুরো পৃথিবীটাই পরিবর্তন করে দিতে পারো। আর সেই শিক্ষাই তোমরা অর্জন করতেছো। আমরা আশা করি এটা এমন একটি অস্ত্র, এই শিক্ষাটা, যার মাধ্যমে তুমি পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারবে। সুতরাং আমরা তোমাদের কাছে এমন কিছু প্রত্যাশা করি যেন এই পৃথিবী চেঞ্জের যে ডাইনামিক চেঞ্জ হচ্ছে এই পৃথিবীটা, এই পৃথিবীর সাথে তুমি যেন তাল মিলিয়ে চলতে পারো। আজকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং 10ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে দেওয়ার জন্য আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেই হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা আপনাদের সন্তানদেরকে কেয়ার নেবেন। আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে যথাসাধ্য চেষ্টা করব যাতে ভবিষ্যতে এরা আরো ভালো রেজাল্ট করতে পারে। আর বাচ্চাদেরকে কখনো নেগেটিভ কথা বলবেন না যে তোরে দিয়ে কিছু হবে না, তুই পারস না কেন, নেগেটিভ ধারণা দিবেন না। অবশ্যই পারবে। আল্লাহ প্রত্যেকেই কিছু না কিছু মেধা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। হয়তো কারো একটু বেশি মেধা, কারো একটু কম মেধা, কিন্তু সবাই পারবে। আর পিএমপি স্কুল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের যে কোনো টিচার কোনো গাফলতি থাকে পড়ালেখায়, আপনারা বলবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। কোনো ছাড় নাই, ছাড় দেওয়ার আমাদের আর কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই নিজের সন্তানকে স্কুলে দিবেন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন, কারণ আপনারাই আমাদের স্কুলের প্রাণ। শুধু আমরা খালি সার্বক্ষণিক পিছনে লেগে থাকুন, ভালো করো, ভালো মতো পড়ো, গার্জিয়ানদের যদি প্রচেষ্টা না থাকে তাহলে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। অতএব উভয়ের যৌথ প্রচেষ্টায় আপনাদের সন্তান ভালো হবে। আপনাদের সন্তান যখন প্রভাতী শাখায় ক্লাসে আসে, 7:30টায় ক্লাস শুরু হয়, বেশিরভাগ বাচ্চারাই না খেয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা সকালে কিছু নাস্তা বাচ্চাদের যদি খাওয়ায় দেন তাহলে এরা ক্লাসে মনোযোগী হতে পারে। টিফিনের সময় তারা বাইরের ঝালমুড়ি, ফুচকা এগুলো খায়। এটা আপনারা একটু সজাগ রাখলে আমার মনে হয় আপনার বাচ্চাদের আরো একটু ভালো হবে, আশা করি আর কি। আরেকটি কথা হলো, একজন শিক্ষক কি পড়াইলো ক্লাসে, কি পড়াইলো না, এটা যদি আপনার কমপ্লেন দেই তাহলে ওই শিক্ষক মনে হয় আমার সন্তানকে একটু কুচোখে, খারাপ চোখে দেখবে না। এটা আপনাদের ভুল ধারণা, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দরজা খোলা। আমরা চাই আপনাদের দুর্বল ছাত্রদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের পড়াশোনায় খুশি না হবেন ততক্ষণ আপনাদের পাশে থেকে আমরা চেষ্টা করব। মন্ত্রী, মিনিস্টার, বিসিএস ক্যাডার সবাই হতে পারে না। আমার একটা ভালো ছাত্র চায়ের দোকানদারি করে, সে যদি ভালো মানুষ হয় সেটা আমরা আশা করি। সে একটা চায়ের দোকান করে কিন্তু সে ভালো মানুষ। তানভীর আহমেদ রবিন সাহেব, উনি ওনার বাবার মতো উনি চেষ্টা করতেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে আমরা ঢেলে সাজাবো যেন এই ঢাকা 4 থেকে আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আগামীতে এই দেশের জন্য কিছু করতে পারে। আমি ফাঁকে ফাঁকে আসি, লুঙ্গি পরে আসি, যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় আসি। বলা আছে এলাকায় যে ছেলেরা ইফটিজিং এর জন্য এখানে বিড়বাট্টা করে, আমাকে খবর দিবেন। আমি যেখানেই থাকি একটা লাঠি নিয়ে আসি, মাঝে মাঝে, সব সময় পারি না।
তো ইনশাআল্লাহ আমি খেদমত করে যাচ্ছি। তো এই খেদমতের মধ্যে তো আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই স্কুলের ফলাফল, এই স্কুলের লেখাপড়ার মান, এই স্কুলের ফলাফল, এই স্কুল থেকে যারা লেখাপড়া করবে তারা যেন মানুষের মতো মানুষ হয়, এটাই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই আমার। ইনশাআল্লাহ এবার যে আমাদের ফলাফল 211 জন পরীক্ষার্থী ছিল, আমাদের ফলাফল 83% প্রায়, আলহামদুলিল্লাহ। তো আগামীতেও আরো ভালো হবে, মনে করি আরো ভালো হবে। আপনাদের অভিভাবক অভিভাবিকা মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা অনেক আশা করে এই বাচ্চাদের পিছনে শ্রম দিচ্ছেন, কেন? এই বাচ্চারা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী এই স্কুল থেকে যারা পাশ করে গেছে বিগত দিনে অনেক বড় বড় অফিসার, আপনাদের মায়েদের যে কষ্ট, এটার সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি। আমাকে লাগলে আপনারা খবর দিবেন, ফোন দিবেন। আর বাচ্চাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের প্রতি আমার অনুরোধ, মা না, একটু খেয়াল করেন, মা না এবং জানা, এটার মধ্যেই উন্নতি। এই কথাগুলো বলা এই কারণে যে আপনারা আশাবাদী থাকেন। বাচ্চারা ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিন্তু তার মানুষ হবে ইনশাআল্লাহ। আপনার আশা পূরণ হবে, আপনি যে আশা নিয়ে আগাইতেছেন, আপনার যে আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। পরীক্ষা মানেই হচ্ছে যে সবকিছুতে তার ভালো করতে হবে এমন কিন্তু নয়। অনেক গার্ডিয়ান আমরা আছি আমাদের এই প্রতিষ্ঠানে, দেখি যে তারা শুধু পরীক্ষার রেজাল্টটা চায়, স্যার 100-র মধ্যে 90, 95 না। আপনি এইটা চিন্তা করবেন না, আপনার চিন্তা করা উচিত আপনার বাচ্চা কতটুকুন শিখেছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনার বাচ্চাকে কতটুকু দিতে পেরেছি, সে বই সম্পর্কে কতটুকুন জানলো, আপনারা অন্তত এই দিকে খেয়াল রাখবেন। অথচ অভিভাবক মাত্র 50 জন হন নাই। সবচেয়ে কষ্টের কথাটাই এখানে। আপনি দেখেন, একটা আঙ্গুল যদি কাউকে দেখান, ওই ব্যক্তি কিন্তু রাগ করে। 2টা আঙ্গুল যদি দেখান, সে ভাববে যে উনি বোধহয় বিজয়ের পথে আছে। 3টা আঙ্গুল যদি দেখান, তাহলে উনি কোনো কিছু আঁকড়ে ধরতে যাচ্ছেন, মানে উনি ভালো কিছু পেতে যাচ্ছেন। কাজে আমাদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এই 3টার সমন্বয় হলেই একটা প্রতিষ্ঠান ভালো হয়। কাজে আমরা আসলে অভিভাবক পাই না। আপনাদের সুখ দুঃখ আমি জিজ্ঞাসা করার জন্য চাইয়ে থাকি, অথচ আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরেন না। আপনারা যদি যত বেশি সমালোচনা করবেন, তত আমি ভাববো যে আমি সঠিক পথে আছি। আর যদি সমালোচনা না করেন, কোনো খোঁজ খবর না নেন, বাচ্চার খবর দেন না, স্কুলের খবর দেন না, আমি মনে করব যে আমি আছি মোটামুটি। পৃথিবীতে একটা জিনিস জানবেন, যত বেশি যার বিরুদ্ধে সমালোচনা হবে, সেই ব্যক্তি ততই সঠিক পথে থাকবে। কাজে আপনাদের কাছে আমি অনুরোধ করি, যারা অভিভাবক আছেন, সারাক্ষণ আমার সাথে যোগাযোগ করবেন। এখানে যারা সিনিয়র শিক্ষক আছে, শিফটের 2 জন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, ওনাদের সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অনেক সমস্যা আছে বর্তমান শিক্ষার্থীদের, আপনি মা হইয়া তাকে বলতে পারতেছেন না। কাজেই ওই সমস্যাটা আপনি যদি কোনো শিক্ষককে ব্যবহার করেন, ওই শিক্ষক আপনার বাচ্চাটাকে ভালো করে দিবে। কাজে আপনারা কোনো সংকোচ করবেন না। যে কোনো ব্যাপার নিয়ে আপনারা শিক্ষকের সাথে যোগাযোগ রাখেন। এমনকি অনেক অভিভাবক আছেন, আমি কিন্তু বারবার বলি, শ্রেণী শিক্ষকের নাম্বারটা আপনারা নেন, কয়টা ক্লাস হইল, আপনারা ওই বাচ্চার সম্পূর্ণ খোঁজ খবর আপনি তার কাছে পাবেন। এমনকি আমরা যে মেসেজটা দেই, অনেকেই আপনারা এই মেসেজটা পর্যন্ত দেখেন না। কাজে আমি আপনাদেরকে এইটাই বলবো, সবসময় স্কুলমুখী থাকেন। বর্তমান যুগের শিক্ষার্থীরা হচ্ছে এরকম, তারা যদি আপনি পিছন থেকে ধাক্কা না দেন, লড়তে চায় না, তারা মোবাইল ধরবে, জালনা দিয়ে উকি ঝুঁকি মারবে, সময়টা শেষ করবে। আপনারা যারা মা বাবা আছেন, পিছনে আঠার মতো লেগে থাকেন, আমাদের শিক্ষকদের সহায়তা কামনা করেন, দেখবেন আপনার বাচ্চা অবশ্যই ভালো রেজাল্ট করবে। কাজেই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। শুধু আপনাদের একটু সদিচ্ছা থাকলেই আপনাদের সন্তানরা ভালো করবে। এখানে যারা আছেন সবাই আমরা পিএনপি পরিবারের সদস্য, এই প্রতিষ্ঠানের মঙ্গল চাই।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রথম হয়েছে মিনহা রহমান, ষষ্ঠ শ্রেণী, প্রভাতী শাখা। দ্বিতীয় হয়েছেন নাদিয়া তাহসিন নোহা। তৃতীয় হয়েছেন জিন্নাতুল নিসা, সপ্তম শ্রেণী। প্রথম হয়েছে তাসনিম জাহান। দ্বিতীয় হয়েছেন তাসনিয়া সাবা। তৃতীয় হয়েছেন নুসরাত আলম, অষ্টম শ্রেণী। প্রথম হয়েছেন রাজিয়া সুলতানা নিহা। দ্বিতীয় হয়েছেন নাসিবা জান্নাত মেঘা। তৃতীয় হয়েছে সাবরিনা আক্তার। নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করছি। প্রথম হয়েছে সাথী আক্তার নীলা। দ্বিতীয় হয়েছে ইসরাত রহমান নাদিয়া। তৃতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস আরবি। এই পর্যায়ে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করছি। প্রথম হয়েছে পুষ্পিতা ঘোষ। দ্বিতীয় হয়েছে পম্পি রানী গোপ। তৃতীয় হয়েছে নুসরাত জাহান নূর। অনেক ভালো লাগছে। রোজ 2। মোহাম্মদ ওসমান হোসেন। আলহামদুলিল্লাহ ভালো। আব্দুল্লাহ সাইফি। আলহামদুলিল্লাহ ভালো। রিয়াল আহমেদ। ভালো। 7-এ দ্বিতীয় হয়েছে। আরফিন আহমেদ সুমন। এত কষ্ট করে পরীক্ষা দিলাম, এরপরে যে রেজাল্ট পাই অনেক খুশি। মোহাম্মদ আহনাল হাসান, এই ফার্স্ট। অষ্টম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ক্লাস 9, প্রথম স্থান। সায়েন্স পড়ার কোনো সময় নাই, যতটুকু পর্যন্ত আমার মানে শেষ না, ভবিষ্যতে এই পাইলট হওয়ার ইচ্ছা আছে। নবম শ্রেণী, সেকেন্ড। ভালো। সকল সাবজেক্টে ভালো পড়ায়। আমি মানবিক থেকে সেকেন্ড হয়েছি। আলহামদুলিল্লাহ হ্যাপি লাগতেছে। আর আমি চেষ্টা করবো আমার সামনে টেস্টে উত্তীর্ণ হতে এবং এসএসসি তে প্লাস স্কুলের মান সম্মান একটু বৃদ্ধি করতে। স্যাররা অবশ্যই ভালো পড়ায়, আমাদের স্যারদের সাথে আমাদের অনেক ফ্রেন্ডলি সম্পর্ক, আর স্যার আমাদের সাথে অনেক মিশে যায়, তা পড়াতে আমাদের অনেক সুবিধা হয়।